মাহে রমজানের ছুটির পর দেশজুড়ে কওমি মাদ্রাসাগুলোতে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। বিশেষ করে রাজধানী ঢাকার শীর্ষস্থানীয় মাদ্রাসাগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। মফস্বল থেকে আসা হাজারো শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারণায় মুখরিত চারপাশ। তবে এই ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে কাজ করছে তীব্র উৎকণ্ঠা ও কঠোর পরিশ্রমের এক অন্যরকম আবহ। রাজধানী ঢাকার কয়েকটি বড় মাদ্রাসা ঘুরে দেখা গেছে ভর্তির সময়ের অসাধারণ চিত্র। রাজধানীর পরিচিত মাদ্রাসাগুলোর ফটক খুলতেই চোখে পড়ে এক বাস্তবতার চিত্র। কেউ হাতে ভর্তি ফর্ম নিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছেন, কেউ আবার শেষ মুহূর্তের প্রস্তুতিতে মগ্ন। ঢাকার নামিদামি এই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়া মানেই যেন এক অঘোষিত যুদ্ধে জয়লাভ করা। বিশেষ করে জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢালকানগর মাদ্রাসা, জামিয়া মাদানিয়া বারিধারা, জামিয়া শারিয়া মালিবাগ, জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর, দিলু রোড মাদ্রাসা, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি, জামিয়া রাব্বানিয়া, জামিয়া শায়েখ জাকারিয়া, বসুন্ধরা মাদ্রাসা, আরজাবাদ মাদ্রাসা বা লালবাগ মাদ্রাসার মতো নামী প্রতিষ্ঠানগুলোতে প্রতি আসনের বিপরীতে লড়ছেন শত শত শিক্ষার্থী। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সরেজমিনে দেখা গেছে দীর্ঘ সফরের ক্লান্তি ভুলে অনেকেই মাদ্রাসার বারান্দায় বা মসজিদের এক কোণে কিতাব নিয়ে বসে গেছেন। নিজেদের মেধার সর্বোচ্চ প্রমাণ দিতে কঠোর সময় পার করছেন এই তালিবে এলেমরা। ভর্তি পরীক্ষার এই পুরো সময়টা শিক্ষার্থীদের জন্য চরম উদ্বেগের। লিখিত পরীক্ষার কঠিন সময় পার হওয়ার পর শুরু হয় মৌখিক পরীক্ষার কঠিন ধাপ। সেখানে এক একজন অভিজ্ঞ ওস্তাদের সামনে উপস্থিত হয়ে সাবলীলভাবে উত্তর দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। নুরানি ও হিফজ বিভাগের শিক্ষার্থীদের চিত্রটা আরও বৈচিত্র্যময়। কোমলমতি এই শিশুদের কেউ কোরআন নিয়ে এক মনে তেলাওয়াত করছে, কেউ বা মুখস্থ শোনানোর অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে। তাদের এই একাগ্রতা আর স্বপ্নিল চোখের চাহনি জানান দিচ্ছে একটি ভালো প্রতিষ্ঠানে জায়গা করে নিতে কতটা মরিয়া তারা। তবে অনেকের কপালে আবার চিন্তার ভাঁজ, যদি নিজের কাঙ্ক্ষিত মাদ্রাসায় ভর্তির সুযোগ না হয় তবে সারা বছরের লেখাপড়ার গতিপথ কি হবে। বিশেষজ্ঞরা বলছেন কওমি মাদ্রাসাগুলোতে ভর্তির জন্য কেন্দ্রীয় কোনো সফটওয়্যার বা ডিজিটাল ব্যবস্থাপনা না থাকায় শারীরিক ও মানসিক দখল পোহাতে হয় অনেক বেশি। অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে মফস্বলের মেধাবী ছাত্ররা ঢাকার বড় বড় প্রতিষ্ঠানে ভর্তি হতে না পেরে হতাশায় ভোগেন। তাই পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি বিকল্প প্রতিষ্ঠানের কথা মাথায় রেখে প্রস্তুতি নেয়ার পরামর্শ তাদের। ভর্তির এই দৌড়ঝাঁপ শেষে যারা সফল হবেন তাদের জন্য শুরু হবে নতুন এক ইলমি সফর। আর যারা সুযোগ পাবেন না তাদের জন্য ধৈর্য ধরে অন্য কোনো মানসম্মত প্রতিষ্ঠানে যোগ দেয়াই হবে বুদ্ধিমানের কাজ। কওমি অঙ্গনের এই চিরচেনা ভর্তিযুদ্ধ শেষ পর্যন্ত এক ঝাঁক নতুন ইলিম পিপাসুর পদচারণায় মাদ্রাসাগুলোকে প্রাণবন্ত করে তুলবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, ঢাকা।